ছুটির দিন সকাল থেকে নির্বাচনী প্রচারে নেমেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাজধানীর বিভিন্ন আসনের এমপি পদপ্রার্থীরা গণসংযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকে ওয়ার্ড ও মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপির প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটের মাঠে প্রচার সরব কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। গণসংযোগে প্রার্থীরা তুলে ধরেন এলাকার উন্নয়নে নিজের এবং দলের পরিকল্পনা। প্রায় 17 বছর পরে মানুষ সুযোগ পাচ্ছে আমার মনে হয় ভোটাধিকার প্রয়োগ করার। বিগত স্বৈরাচারের সময় আসলে এই গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারেনি মানুষ, তো সেই জায়গা থেকে অনেক উৎসাহ সাধারণ জনগণের। গণভোটটা হচ্ছে এই 5 বছরের পরিবর্তন না, এটা বলতে পারেন 100 বছরের বাংলাদেশের পরিবর্তনের জন্য চাওয়া। ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা যেই আগামীর যে বাংলাদেশ হবে সেটা মেধার উপরে বাংলাদেশ হবে। দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ ঘোষণা করেছি। কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না। আমরাও তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মানুষের সেবা করব, মানুষের কল্যাণে কাজ করব, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অবস্থান নিব। দর্শক, ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারের খবর আমরা জানার চেষ্টা করব। বাড্ডা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নির্বাচনী প্রচারণার খবর আসলে জানতে চাই, জুমার পরে কি অবস্থা দেখছেন? আমি ঢাকা 11 আসনে আছি। এখানে ভাটারা, বাড্ডা, রামপুরা নিয়েই মূলত ঢাকা 11 আসন, এবং সকাল থেকে আজকে দ্বিতীয় দিনের মতো এই 11 আসনে যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের দোরগোড়া যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমি ইতিমধ্যে এখন রয়েছে ঢাকা 11 আসনে। ঢাকা 11 আসনের একেবারে বলা যায় যে মধ্যবাড্ডায় রয়েছি, এবং এই মধ্যবাড্ডায় বর্তমানে আমি একটি প্রচারণা রয়েছি যেটি বিএনপি প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম তার ধানের শীষে যে প্রচারণা, সেই প্রচারণাটিতে রয়েছি। তিনি কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে তিনি বের হয়েছেন, এবং বেরোয়ার পরই এখানকার যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে তিনি মতবিনিময় করেছেন। এবং এছাড়া বিভিন্ন জায়গায় যে নানা রকম যে প্রচারণা, সেই প্রচারণা তিনি করছেন। এবং এছাড়া এখানে তিনি নানান রকম উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তিনি আজকে করবেন, এবং এর পাশাপাশি কিন্তু নানান রকম সামাজিক কার্যক্রম তিনি কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে নামাজ শেষ করে ছোটোখাটো একটি মিছিলও করছেন, এবং তাকে ঘিরে আশপাশের তার যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রয়েছে। সব মিলে বলা যায় যে ঢাকা 11 আসনে সকাল থেকে যে সমস্ত প্রার্থী রয়েছে, এবং বিশেষ করে যে জোট 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোট সহ যারা প্রার্থী রয়েছে তারাই কিন্তু নানান রকম প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থী দোরগোড়া যাচ্ছেন, সেটি সকাল থেকে চলছে। জি, সুলতান মাহমুদ আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আবারও যোগাযোগ করা হবে। রাজধানীর সূত্রাপুর থেকে আবির হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জি আবির, আপনার পেছনে দেখতে পাচ্ছি ব্যাপক মানুষের সমাগম হয়েছে, প্রচারণা চালাচ্ছেন, সব মিলিয়ে আপডেট বলবেন এখনকার। বর্তমানে দাঁড়িয়ে আছে সূত্রাপুরে, সেখানে কিন্তু ঢাকা 6 আসনের যে জামায়াতের প্রার্থী রয়েছে ডক্টর মান্নান, তিনি কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি তার যে নির্বাচনী প্রচারণা আজকে দ্বিতীয় দিনের মতো করছেন। আমরা সরাসরি তার কাছে যেতে চাই, আমরা শুনতে চাই আসলে এই যে এলাকার মানুষ রয়েছে তাদের কাছে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্য। যে আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ। আমরা পুরান ঢাকার মানুষরা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছি। বিশেষ করে আমাদের বুড়িগঙ্গা দখল হয়েছে, দূষণ হয়েছে, এবং এই এলাকা ব্যবসা বন্ধক এরিয়া হিসেবে প্রচুর চাঁদাবাজি হয়, দখলবাজি হয়, এখানে মাদকের বিস্তার আছে, শিক্ষার উন্নয়ন ঘটে নাই, এবং আমরা
যানজট সমস্যা আছে, গ্যাস সমস্যা অনেক তীব্র আছে, পয় নিষ্কাশনের সমস্যা আছে। আমরা আশা করি আগামী দিনে জনগণের ভোট পেলে, ম্যান্ডেট পেলে আমরা এই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তাদের ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলবাজি হওয়ার কারণে তারা কাঁচা টাকার গন্ধে তারা উন্নয়ন বাদ দিয়ে ওই দুর্নীতি অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়েছে। জনগণের সমস্যা সমাধানে তারা আগ্রহী হয় নাই। গুলশান, বনানী, বাড়িধারায় বাড়ি করেছে, গাড়ি করেছে, এমনকি বিদেশে বেগমপাড়া করেছে। যার কারণে বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছে তাদের অনেককেই এলাকার জনগণ চিনেও না, কারণ বিগত 17 বছরে যারা এমপি ছিল তাদেরকে জনগণের অনেকে দেখেও নাই। আর এর আগেও যারা ছিল তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করে নাই। একটা আধুনিক হাসপাতাল নাই আমাদের এই এলাকায়। মানুষের, যুবকদের উন্নয়নের জন্য কোনো আইটি ট্রেনিং সেন্টার নাই, বিশেষ করে আইটি পার্ক। আমির হোসেন, আপনাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আদ্দিন সজীবের সাথে কথা বলতে চাই। মিরপুর এলাকার প্রচারণার খবর আমরা একটু জানতে চাচ্ছি। আদ্দিন সজীব। শাহালি মাজারে নামাজ আদায় করেছেন এই ঢাকা 14 আসনের যিনি মনোনীত প্রার্থী, জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান, এবং তিনি প্রচারণা দোয়া মোনাজাত করেছেন। এইখানে দোয়া মোনাজাত করার পরে তিনি কথা বলেছেন। কথা বলার পরে আমাদের সঙ্গে যে বিষয়টা উনি জানিয়েছেন যে এখানে দীর্ঘদিন ধরে তারা নির্যাতিত, নিপীড়িত ছিল, এবং তিনি বিশেষ করে যে গুম হয়ে দীর্ঘ প্রায় 8 বছর তিনি নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন অন্ধকার ঘরে। সেই কথা তিনি উল্লেখ করে বলেছেন যে এই জীবনটা তার জন্য বোনাস, এবং এই জীবনে বাকি যে জীবনটা তিনি আছেন সেই জীবনে তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান। এই বাস্তবতায় তিনি বলছেন যে দুর্নীতি মুক্ত এই দেশ, এবং যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন চাঁদাবাজি কিংবা অন্য বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করার যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা তিনি বাস্তবায়ন করেই করবেন, এবং সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাতপাখা সহ বিভিন্ন প্রার্থী যারা ঢাকা 14 আসনে প্রার্থী হয়েছেন তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এর বাইরে গিয়ে আমরা দেখেছি যে ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি ঘরে ঘরে, বাসায় বাসায় গিয়ে মানুষকে তার যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন, এবং বলছেন যে বিএনপি যেভাবে করে একটা নতুন ভাবে চিন্তা করছে। সানজিদা ইসলাম তুলি তিনি গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে কাজ করেছেন দীর্ঘ সময়, মায়ের ডাকে। তাকে আজকে তারা যখন প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, এই যে নতুন চিন্তা, সেই চিন্তার বাস্তবায়ন করার জন্য তিনি ভোট প্রত্যাশা করছেন, এবং আশা করছেন যে এখন পর্যন্ত যে দারুণ পরিবেশ রয়েছে ঢাকা 14 আসনে, তাতে করে এবারে ভোট উৎসব হবে, এবং এই ভোট উৎসবে তারা অংশ নিতে চান। এবং এখানে আমরা নানাপক্ষীয় এই শাহালি মাজার এলাকায়, মাজারে এই রোডটাতে এবং মাজারে নামাজ আদায়ের পরে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী, হাতপাখার প্রার্থী, জামাতে ইসলামের প্রার্থী, এবং তার কিছুক্ষণ আগে গাবতলের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি প্রচারণা চালিয়েছেন। সজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সাদ বিন শফিক রয়েছেন মৌচাক এলাকায়, আমরা বাসাবো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সাদ বিন শফিক। সাদ, বাসাবো এলাকা বা আশপাশের এলাকায় আজকে প্রচারণা কেমন চলছে সব মিলিয়ে বলবেন। আজকে যেহেতু জুমার দিন, জুমার নামাজের পর কিন্তু অনেক প্রার্থী যারা আছেন গতকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, তারা কিন্তু এই নামাজের পর যেই মুসল্লিদের যেই গ্যাদারিং হয়, এলাকাবাসীর যেই গ্যাদারিং হয়, সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বাসাবো এলাকায়। বাসাবো সবুজবাগে একটি মসজিদের বাইরে একটি উঠান বৈঠকের মতো আয়োজন করা হয়েছে, এবং এই বিএনপির পক্ষ থেকে, এবং ঢাকা 9-এর যেই আসন, সেই 9 আসনে বিএনপির যিনি প্রার্থী আছেন সেই প্রার্থীর কর্মী সমর্থক যারা আছেন তারা সহ দলীয় নেতাকর্মীরা, স্থানীয় সাধারণ মানুষরা, সাধারণ ভোটাররা, তারা কিন্তু এখানে এসেছেন। মূলত কিছুক্ষণ আগে যিনি প্রার্থী আছেন তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে মূলত তিনি বলেছেন যারা এই এলাকার যেসব ইস্যু আছে, এই এলাকার দীর্ঘদিনের যেসব সমস্যা আছে, সেই সমস্যার সমাধানে তিনি তাদের কাছে ভোট চেয়েছেন, সমস্যার সমাধানে। এবং আপনি জানেন যে এই খিলগাঁও, বাসাবো সহ ঢাকা 9 সংসদীয় আসনে বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি ছাড়াও কিন্তু আমরা এখানে দেখেছি এনসিপির প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা আছেন, সব মিলিয়ে এই আসনে যেই ভোটাররা, সেই ভোটাররা কিন্তু আজকে এখানে হাবিবুর রশিদ হাবিব যিনি বিএনপির প্রার্থী আছেন তার নির্বাচনী এই উঠান বৈঠকে অংশ নিয়েছেন। এই উঠান বৈঠক কিন্তু জুমার পর শুরু হয়েছে। আপনি জানেন আজকে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই
এর মধ্যে এই উঠান বৈঠকের মধ্য দিয়ে কিন্তু তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আজকে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা চলবে।